বাঁকুড়ায় মেস থেকে ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, রহস্য মৃত্যুর তদন্ত দাবি পরিবারের। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আপনাদের সঙ্গে আমি লুসি। বাঁকুড়া সদর থানার কালাপাথর এলাকায় একটি মেস থেকে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্র রাহুল মাঝির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গতকাল পরীক্ষা থাকলেও কোনো অজ্ঞাত কারণে পরীক্ষা দিতে না গিয়ে মেসে একাই ছিল সে। বিকেলের দিকে মেসের মালিক খবর পেয়ে সেখানে পৌঁছে তালা খুলে সিলিংয়ে রাহুলের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মেস মালিক দেহ নামিয়ে পুলিশকে খবর দেন। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রাহুলের পরিবার তার রহস্য মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছে। কালকে ফোন করেছে থানা থেকে, আমি তো ডিউটি গেছিলাম। ডিউটিতে বউ ফোন করছে, বলছি যে অন্য বন্ধুর ফোন থেকে বলছে যে এরকম ছেলেটা হসপিটালে ভর্তি হয়েছে, খুব শরীর খারাপ, আইসিইউতে আছে। আমি ওই করে ওই কারখানা থেকে হড়বড় করে এসে গাড়ি রিজার্ভ করে এলাম। এসে দেখছি ছেলে বারান্দাতে পড়ে আছে। আমি কিছু জানি না যে ছেলেটা এরকম করবে। এত ভালো ছেলে, কোনোদিন মুখ করতো না, যা বলতাম তাই করতো। বাড়িতে কিছু হয়নি, একটু জানি না যে এরকম করেছে। ও বললো পরশু দিনকে ফোন করলে, রাত্রেবেলা ফোন করেছিলাম। তো ফোনে বললো কি যে মা ফোন করলে বলছি যে মা আমি সোমবারে এগুলো জমা দেবো, প্রজেক্ট গুলো, তারপরে জমা দিয়ে আমি বাড়ি যাবো। এইটুকুই বললো, আর কিছু বলেনি। ওর মা জিজ্ঞাসা বললো যে খেয়েছিস, বললো এই খেয়ে এলাম এখনই। তাড়াতে গেলাম, জানালাম। আমার কি করবো, কোনো খুঁজে পাচ্ছি না। কি কারণ হলো আমি কোনো বুঝতে পারছি না। বন্ধুরা যে বলবে সেটাই করবে, আমি কি আর করবো। আমি আর থাকতে পারছি না। এত বড় জেলে কত কষ্ট করে মানুষ করলাম। ছোটবেলায় এত এমন অবস্থা যে মরে যাবার মতন অবস্থা, সেই ছেলেকে বাঁচিয়ে নিয়ে এলাম আমি। আজ আমাকে এত বড় বয়সে ছেড়ে দিয়ে চলে গেলো। যখন দেখবে আমাকে ছেড়ে দিল। আমার বন্ধুর ছেলে, খুবই ক্লোজ ফ্রেন্ড। আমরা কালকে রাত্রে আরেক বন্ধু মারফত খবর পাই যে হঠাৎ করে এরকম শুনে, তো মানে সে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। হঠাৎ করে যেমন মাথায় বজ্রাঘাত পড়ে গেল, খবরটা শুনে যথারীতি ওর বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখি এরকম কান্নাকাটি চলছে। আমরা সান্ত্বনা দেবো, সান্ত্বনা বন্ধুকে দেওয়ার মতো তো ভাষাও নেই কারো কাছে। খবরটা আমরা অ্যাকচুয়ালি আমার বন্ধু আমাকে খবরটা দেয়। ও আবার পেয়েছে ওর দিদির কাছ থেকে, মানে দিদি ওকে ফোন করে যে ভাই তুমি, ও চাকরি করে, প্রাইভেট কাজ করার পাশাপাশি ও শাড়ি ব্যবসা করে, শাড়ি কাপড়ে, ঠিক আছে। তো দিদি ওর কাছ থেকে কিছু নাইটি ফাইটি নিয়েছিল, আমার বন্ধুর দিদি। তো বললো যে ভাই তুমি পয়সাটা নিয়ে যাবে। তখন বললো যে দিদি পয়সা কি নেবো, আমার ছেলেই আমাকে ছেড়ে চলে গেল। এবার দিদি ফোন করে ওর ভাইকে, ওর ভাই আমার বন্ধু, ওর ভাই আমাকে তারপরে জানায়। শুনে পরে আমরা বাড়িতে কিচ্ছু হয় না। ওদের বাড়ির পরিবেশ খুব শান্তশিষ্ট পরিবেশ, খুব মানে এরা খুবই মানে ইনোসেন্ট, মানে ওর বাবাও যা ছেলেও তা। মানে আমরা ওইটাই, একটা হয় না যে রাফ অ্যান্ড টাফ ছেলে থাকে, কোনো অ্যাডিক্টেড থাকে, থাকে। আমরা তো শুনে পরে হতবাক হয়ে গেলাম যে এই ধরনের ঘটনা ঘটালো কি করেছেন, মানে ঘটলো কি করে। আমরা তো শুনে নিজেরাই তো কোনো পাচ্ছি না। এবং আমরা এটা চাইছি যে এটা মানে যথাযথ এর কজ, যে কি জন্য হলো। কোনো ঘটনা যখন ঘটে, যে ঘটায় যার সাথে ঘটে সে ছাড়া বাকি লোক অনুমান করে, কিন্তু আমরা চাই যে অরিজিনাল ঘটনাটা ঘটলো কেন সেটার তদন্ত আমরা চাই। লিখিত অভিযোগ মনে হয় এখনো করেছে কিনা জানি না, সে ব্যাপারটা আমি কিছু বলতে পারছি না, কিন্তু আমরা এটা চাইবো। অবভিয়াসলি চাওয়াটা উচিত। আপনার নাম? আমার নাম মানস চ্যাটার্জি। কালকে আমি যেরকম দোকান খুলেছি, খুলি পরে আমি খাবার টাইমে বাড়ি চলে যাই। তো বাড়ি গেছি, বাড়ি গিয়ে আমাকে একজন ফোন করে, মেসেরই একজন। তো আমাকে ফোন করে বললো যে সৌরভদা একবার যাও মেসকে, রাহুল মনে দরজা বন্ধ করা হয়। দিয়ে মেসকে এলাম। মেসকে এসে দেখলাম আরও দুটো মেসের ছেলে ছিল আমার সামনে। তাদেরকে দেখে পিছনে জানলা পথে দেখলাম যে এরকম অবস্থা। হড়বড় করে আমি এসে এখানে দরজা ভাঙলি পরে ওকে তুলে পরে গামছা টামছা খুলাখুলি করে জল ফল দিয়ে দেখলাম যদি ঠিকভাবে আছে না আছে। তারপরে ঠান্ডা হয়ে গেছিল শরীর। না, আমি কালকে তার আগের দিন আমি রাতে ওর সঙ্গে কথা বললাম, বললো দরজা বন্ধ ছিল, যে আমি দরজা খুলে করাইলাম, খুললো দরজা। তারপরে ও বললো আমাকে যে আমি অ্যাসাইনমেন্ট করছি, ওখানে ফোন নামা ছিল, লিখছিল কিছু হয়তো, হ্যাঁ কলেজে ছিল। দিয়ে কিছু লেখালেখি করছিল। তাহলে আমি বলি ভাই লেখো। তাহলে আমি জল ফল দিলাম, ধূপ দিলাম, দিয়ে আমি বাড়ি চলে যাই। প্রতিদিন রাত্রিবেলা আসি, দেখা টাকা করি। বাকি দুজন পুলিশ এসেছিল কালকে। পুলিশ দেওয়াটা উদ্ধার করে। সৌরভ মন্ডল।